সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরানে খামেনির দাফনের দিন বিস্ফোরণের দায় নিচ্ছে না যুক্তরাষ্ট্র। ইরানের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে এসব হামলার সঙ্গে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এবারে জানাবো জুমার নামাজের পর জেরুজালেমের গ্র্যান্ড মুফতি আটক, আল আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা। জেরুজালেমের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসাইনকে জুমার নামাজের পর আটক করেছে বর্বর ইসরায়েলি কর্তৃপক্ষ। একই সঙ্গে তার বিরুদ্ধে এক সপ্তাহের জন্য আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। এদিকে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান আলোচনা চালিয়ে যাবার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। গত কয়েকদিনে দুদেশের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলায় ইরান আলোচনার জন্য অনুরোধ করেছে। ট্রাম্পের এমন বক্তব্যের নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। জানিয়ে দেব ইরান আমাকে হত্যা করলে নজিরবিহীন বোমা হামলা হবে ট্রাম্প। ইরান হত্যার পরিকল্পনা করছে এমন প্রতিবেদনের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি মারা গেলে যুক্তরাষ্ট্র কিভাবে প্রতিক্রিয়া জানাবে সে বিষয়ে আগেই নির্দেশনা দিয়ে রেখেছেন। ট্রাম্প বলেন, ইরান যদি তাকে হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র এমন মাত্রায় হামলা চালাবে যা আগে কেউ দেখেনি। জানাবো ইরানে মার্কিন ইসরায়েলি হামলায় 3 দেশ উস্কানি দিয়েছে বলল রাশিয়া। রাশিয়া অভিযোগ করেছে যে ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি প্রকাশ্যে উস্কানি এবং সমর্থন দিয়েছে। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে রাশিয়ার উপস্থায়ী প্রতিনিধি পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী নীতি তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ইরানকে লক্ষ্যবস্তু করা হলেও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কর্মকাণ্ডের ব্যাপারে পশ্চিমা দেশগুলো নীরব রয়েছে। এবং সর্বশেষ জানাবো ইরানের ব্যবহারে হতাশ যুক্তরাষ্ট্র। ইরানের সাথে পারমাণবিক চুক্তি হওয়ার সম্ভাবনা দিন দিন ক্ষীণ হয়ে আসছে বলে মনে করছে ট্রাম্প প্রশাসন। তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার লক্ষ্যে একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো হয়তো আর সম্ভব নয়, এমনটি ধারণা করছে ওয়াশিংটন। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। প্রিয় দর্শক, অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরানে খামেনির দাফনের দিন বিস্ফোরণের দায় নিচ্ছে না যুক্তরাষ্ট্র। ইরানের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে এসব হামলার সঙ্গে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সময় ইসরায়েলি নেতারা বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি। আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর এলাকায়, যেখানে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এবং পাশের চোগাদাক শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এছাড়া দক্ষিণাঞ্চলের কোনারাক শহরেও আরও 3টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে, তবে বিস্ফোরণের কারণ, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। পরে মেহের নিউজ বন্দর আব্বাস শহরের বিস্ফোরণের আগের একটি সংবাদ প্রত্যাহার করে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড আল জাজিরাকে জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় ইরানে কোনো ধরনের হামলা চালায়নি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বুশেহর প্রদেশের রাজনৈতিক এবং নিরাপত্তা বিষয়ক উপগভর্নর এহসান জাহানিয়া রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA-কে বলেন, শহরে শোনা বিস্ফোরণের শব্দ মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার ফল। তবে শহরের উপকণ্ঠে একটি সামরিক সদর দপ্তরে একটি প্রজেক্টাইল আঘাত এনেছে বলে তিনি নিশ্চিত করেছেন। বিস্ফোরণের কিছুক্ষণ পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন। দুই নেতা বিভিন্ন বিষয়ে দেশের সমন্বয় অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন। ট্রাম্প পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ সম্পর্কে নেতানিয়াহুকে অবগত করেন। এর আগে দক্ষিণ ইসরায়েলের হাজেরিম বিমান ঘাঁটিতে একটি অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি, সামনে নতুন চ্যালেঞ্জ আসছে। ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামিরও বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান এখনও শেষ হয়নি এবং সামনে আরও বড় ধরনের অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বলেন, প্রয়োজন হলে ইরানে আবারও হামলা চালাতে প্রস্তুত রয়েছে ইসরায়েলের বাহিনী। তার ভাষায়, হুমকি দূর করতে প্রয়োজন হলে তৃতীয়বারের মতো হামলা চালানো হবে। এদিকে ট্রাম্প ইরানের নেতৃত্বকে কড়া ভাষায় সমালোচনা করে পূর্বের সমঝোতাকে কার্যত অকার্যকর বলে মন্তব্য করেছেন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে আলোচনা থেকে সরে আসার ঘোষণা দেয়নি।
জুমার নামাজের পর জেরুজালেমের গ্র্যান্ড মুফতি আটক, আল আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা। জেরুজালেমের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসাইনিকে জুমার নামাজের পর আটক করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। একই সঙ্গে তার বিরুদ্ধে এক সপ্তাহের জন্য আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু। জেরুজালেম গভর্নমেন্টের বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, অধিকৃত পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদে জুমার খুতবা প্রদান এবং নামাজে ইমামতি করার পর ইসরায়েলি বাহিনী শেখ মোহাম্মদ হুসাইনকে আটক করে। পরে তাকে মুক্তি দেওয়া হলেও আল আকসা মসজিদ প্রাঙ্গণে তাকে এক সপ্তাহ প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে একটি আদেশ জারি করেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলি পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক বছরগুলোতে আল আকসা মসজিদের খতিব এবং ধর্মীয় নেতাদের বিরুদ্ধে এ ধরনের নিষেধাজ্ঞা একাধিকবার জারি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। শুক্রবার তাকে আটকের আগে আল আকসা মসজিদ প্রাঙ্গণে কয়েক হাজার ফিলিস্তিনি জুমার নামাজ আদায় করেন। পবিত্র স্থানটিতে ইসরায়েলের পদক্ষেপ নিয়ে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে সর্বশেষ এ পদক্ষেপ নেওয়া হল। গত রোববার প্রকাশিত ফিলিস্তিনের আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়, জুন মাসে ইসরায়েলি বাহিনী ২৬ বার আল আকসা মসজিদ প্রাঙ্গণে অভিযান চালায়। প্রতিবেদন অনুযায়ী জুন মাসে ইসরায়েলি বাহিনী নিরাপত্তায় মুগরাবি ফটক দিয়ে সকাল এবং বিকালে নির্ধারিত সময় মোট ৪,২১২ জন ইসরায়েলি আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে। ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান আলোচনা চালিয়ে যাবার জন্য অনুরোধ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। গত কয়েকদিনে দুদেশের মধ্যে নতুন পাল্টাপাল্টি হামলার ইরান আলোচনার জন্য অনুরোধ করেছে। ট্রাম্পের এমন বক্তব্যের নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য কোনো অনুরোধ করেনি, তবে তারা কাতারি মধ্যস্থতাকারীদের ইরান সফরে গ্রহণ করেছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, সমঝোতা স্মারকের কোনো ধরনের লঙ্ঘন হলে তারা তার যথাযথ জবাব দেবে। ইরানে খামেনির দাফনের দিন বিস্ফোরণের দায় নিচ্ছে না যুক্তরাষ্ট্র। ইরান আমাকে হত্যা করলে নজিরবিহীন বোমা হামলা হবে, ট্রাম্প। ইরান হত্যার পরিকল্পনা করছে এমন প্রতিবেদনের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি মারা গেলে যুক্তরাষ্ট্র কিভাবে প্রতিক্রিয়া জানাবে সে বিষয়ে আগেই নির্দেশনা দিয়ে রেখেছেন। ট্রাম্প বলেছেন, ইরান যদি তাকে হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র এমন মাত্রায় হামলা চালাবে যা এর আগে কেউ দেখেনি। নিউ ইয়র্ক পোস্টের দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি নির্দেশনা দিয়ে রেখেছি, যদি কোনো কিছু ঘটে তাহলে তাদের উপর এমন মাত্রায় বোমা হামলা চালাতে হবে যা তারা আগে কখনো দেখেনি। গত মঙ্গলবার বুধবার ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে এপ্রিলের যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় ধরনের হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা আক্রমণ চালায় তেহরান। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টা করা ৩টি তেলবাহী ট্যাঙ্কারে হামলার পর পরিস্থিতি আরও অবনতি হয়। ওয়াশিংটনের এই ঘটনাকে প্রাথমিক শান্তি চুক্তি হিসেবে পরিচিত সমঝোতা স্মারক লঙ্ঘন বলে বর্ণনা করছে। শুক্রবার পর্যন্ত নতুন করে আর কোনো হামলার খবর পাওয়া যায়নি, তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ট্রাম্পকে ইরানের নতুন একটি হত্যা চক্রান্তের বিষয়ে সতর্ক করেছে। তবে ট্রাম্প বিষয়টি গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করেন। তিনি বলেন, ইসরায়েল এ বিষয়ে কোনো কিছু খুঁজে পায়নি, আমি দীর্ঘদিন ধরেই তাদের তালিকায় আছি আর এটাই মোকাবেলা করছি। যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা এই গোয়েন্দা তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সিএনএনকে তারা বলেছেন, ইসরায়েল হয়তো ট্রাম্পকে আবার সামরিক পদক্ষেপে ফেরানোর চেষ্টা করেছে। বৃহস্পতিবার উত্তেজনা আরও বাড়ে, কারণ ২৮শে ফেব্রুয়ারি যুদ্ধের শুরুর দিকে নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে শোকাহত মানুষ ট্রাম্পের মৃত্যুর প্রতিশোধ চেয়ে ব্যানার প্রদর্শন করেন। বড় একটি ব্যানারে ট্রাম্পের মাথাকে বন্দুকের নিশানায় দেখানো হয় বলে লেখা ছিল, রক্তপাত হবে। নিরাপত্তা উদ্বেগের কারণে বুধবার ট্রাম্প সফর পরিকল্পনাতেও পরিবর্তন আনা হয়। নতুন কাতারি উড়োজাহাজে প্রেসিডেন্টের জন্য প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ন্যাটো সম্মেলন থেকে তাকে পুরনো এয়ারফোর্স ওয়ানে ফিরে আসতে হয়।